হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রিত, আর আমার সাথে আছে এই যে এদের আমি চিনি না। তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে বলো যে এরা কারা, কোথা থেকে এলো। মোরাম অফিস থেকে আসার পরে হুট করে আমাকে বললো আমার একটু কাজ আছে, তো একটু আমি রীতিমতো না রাজি হওয়ায় আমাকে মারধর করে গাড়িতে বসিয়ে এরা জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। প্রথমে 3-4টে কাজ সাল্টে নিয়ে আর এই সমুদ্র দিয়ে আমরা চলে যাব হচ্ছে ওই পাড়ে। ওরা বললো যে যখন বেরিয়েছি তখন সমস্ত কাজ একেবারে শেষ করে তারপরেই বাড়ি যাব। একটা দুঃখের বিষয় কি জানো, আমার নিজস্ব লাইফ বলতে কোনো কিছু নেই। আমি সারাদিন এর ওর এই করে যাই। কি বলবো গাইস, কি দুঃখে কাটছে আমার দিন। আর এখানে আমি অনেক আশা করেছিলাম যে বৃষ্টি পড়বে আর আমি সেই বৃষ্টিতে ভিজবো, কিন্তু কপাল আমার সেখানেও খারাপ। এখন যেদিকে যাচ্ছি সেইখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কিন্তু আমার বাড়ির ওপরে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে উত্তরপাড়া সেই লেভেলের বৃষ্টি হয়েছে। আর এই সেই রাস্তা যেই রাস্তায় আমার আর আমার জানের ওই ভয়ানক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখনো আমি রাতে যদি এই রাস্তাটা দিয়ে যাই, জানের ওই আওয়াজটার কথা মনে পড়ে যে জান এরম করে ও আমায় ডাকছিল আর খুঁজছিল, কারণ রাস্তাটা ছিল পুরোই অন্ধকার। যদি তোমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করো তাদেরকে একটাই সাবধান বলে দিচ্ছি যে এই রাস্তাটা কিন্তু সেই লেভেলের খতরনাক একটা রাস্তা। আমি দিদির গায়ে পড়ে আছি বাবা, আর একটু মনে আমার লাগতো, আমার মজা আছে। মানে সিরিয়াসলি আমরা রাস্তায় বেরিয়ে আমরা কি করি আমরা জানি না। তারপর রাস্তাতে হঠাৎ করেই মোরামার দুটো বন্ধুকে আমরা দেখতে পেয়ে গেলাম। মোরামা ওখানে হাই হ্যালো করে এবার যাচ্ছি সত্যিকারেরই মোরামার একটা বন্ধুর বাড়িতে। এখানে যাওয়ার কথা একদমই ছিল না। মোরামাকে আমাকে নিয়ে এসে এক কথা বলে আর নিয়ে এসে এখানে আরেক জায়গায় নিয়ে এসে বসিয়ে রেখেছে। যাই হোক, আর এখানে মোরামা অন্যের বাড়িতে এসেও এরকম করছে। মানে আমি সিরিয়াসলি ওর সাথে রাস্তায় বেরিয়ে আমি বুঝতে পারি না ও আমার থেকে বড় নাকি আমি ওর থেকে বড়। আর আমার বাড়িতে মনোরমার সাথে কারো ঝগড়া হয় না, হয় শুধু জান আর মনোরমা দুজনে। এরা কোথায় আছে না, সাপ আর বেজি, আর সেটা হচ্ছে আমার বাড়ির জান আর মনোরমা। এরা দুজনকেই পাগল করে দেবে।